একটি ব্যাঙকে যদি আপনি ঠান্ডা পানির পাত্রে রাখেন আর সেই পাত্রটি ধীরে ধীরে গরম করতে থাকেন, ব্যাঙটি কিন্তু তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া দেখাবে না। সে চুপচাপ পানিতে বসে থাকবে আর নিজের শরীরের তাপমাত্রা পানির সঙ্গে সামঞ্জস্য করতে থাকবে। ধীরে ধীরে পানি গরম হতে থাকবে আর ব্যাঙটিও ধীরে ধীরে তার শরীরের ভিতর সেই উত্তাপ সহ্য করতে থাকবে। সে ভাববে এটা তো এখনো সহ্য করা যাচ্ছে, কিন্তু সমস্যা তখনই শুরু হবে। পানির তাপমাত্রা একসময় এত বেশি হয়ে যাবে যে তখন আর সহ্য করা যাবে না। ব্যাঙ তখন বুঝতে পারবে এখন আমার লাফ দিয়ে বাঁচা দরকার। কিন্তু হ্যাঁ, তখন আর তার শরীরে কোনো শক্তি আর অবশিষ্ট থাকবে না, কারণ সে তার সমস্ত শক্তি খরচ করে ফেলেছে আগের তাপমাত্রাগুলো সহ্য করার জন্য। তাই সে চাইলেও আর লাফিয়ে বের হতে পারে না। ধীরে ধীরে সে পানিতে সিদ্ধ হয়ে মারা যাবে। সত্যি কথা কি জানেন? ব্যাঙটি কিন্তু পানির তাপে মারা যায়নি, বরং ব্যাঙটি মারা গিয়েছে সময় মতো সিদ্ধান্ত নিতে না পারায়। এই ঘটনাটিকে বলা হয় বয়লিং ফ্রগ সিনড্রোম। এই গল্পটি আমাদের জীবনের সঙ্গেও হুবহু মিলে যায়। আমরা অনেক সময় একের পর এক অন্যায়, অবহেলা কিংবা কষ্ট সহ্য করতে থাকি। ভাবি এখন না হয় মেনে নিচ্ছি, পরে কিছু একটা করব। অথবা একসময় সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যে সমস্যাটা শুরুতেই ঠেকানো যেত, তা ধীরে ধীরে এমন ভয়াবহ রূপ নেয় যা তখন আর কিছুই করার থাকে না। তখন আমাদের মনের শক্তিটাও থাকে না, সাহসটাও ক্ষয়ে যায়। শিক্ষণীয়, তাই জীবনে কখনো এমন পর্যায়ে পর্যন্ত পৌঁছানো উচিত নয় যেখান থেকে আমাদের লাভ দেওয়ার মতো শক্তিটুকু থাকবে না। সময় থাকতে নিজের অবস্থান পরিষ্কার রাখা উচিত। প্রতিবাদ করা উচিত প্রতিটি অন্যায়ের। নিজের সম্মানকে রক্ষা করার জন্য সবসময় সচেতন থাকা উচিত। না হলে একদিন হয়তো আপনি আমিও সেই ব্যাঙের মতো সিদ্ধ হয়ে মারা যাব। তখন আমরা বাঁচতে চেয়েও বাঁচতে পারবো না।